গুড মর্নিং অল অফ ইউ। আমরা আজ পি ব্লকের নাইট্রোজেনে এসে পৌঁছে গেছি। আমরা নাইট্রোজেনের যে কোশ্চেনগুলো হতে পারে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেব। এই গ্রুপের মৌলগুলো সাধারণত হবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। না পাস সব বকওয়াজ। ফার্স্ট কোশ্চেন আছে, নাইট্রোজেন প্রস্তুতির সময় সোডিয়াম নাইট্রাইটের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করা হয় কেন? সোডিয়াম নাইট্রাইটের ফর্মুলা NaNO2। যখনই অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করা হয় তখন প্রডিউস করে অ্যামোনিয়াম নাইট্রাইট, রিপ্লেসমেন্ট বিক্রিয়া NaCl। এইবার NH4NO2কে উত্তপ্ত করলে উৎপন্ন হয় নাইট্রোজেন 2H2O। বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়। যদি শুধু সোডিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করা হতো তাহলেও কিন্তু নাইট্রোজেন প্রডিউসিং হতো, কিন্তু মিডিয়ামে অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে পরে রিয়াকশানটা দুটো ধাপে সম্পন্ন হয়। যদি এক ধাপে সম্পন্ন হয় তাহলে রিয়াকশানটা তাড়াতাড়ি হতো, বিস্ফোরণের সৃষ্টি হতে পারত। তাই মাঝখানে একটা স্টেপ দিয়ে গেলাম, মানে একটু দেরি হলো, বিস্ফোরণটা আর হবে না। যেমন রাস্তায় বাম্পার দেওয়া হয়, বাম্পার দিলে গতিটাকে স্লো করে দেয়। আমার মনে আছে অনেক বছর আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম। তা সিনেমার একটা ঘটনা তোমাদেরকে বলছি। একটা বৃদ্ধ লোক তৃষ্ণার্ত, সেই দুপুরবেলা রৌদ্রের মধ্যে এসছে একটা বাড়িতে জল খাওয়ার জন্য। এইবার নায়িকাটা এন্ট্রি, বাড়ি থেকে ঘর থেকে বেরোলো। ও যখনই জল চাইছে ওর কাছে, তখনই সঙ্গে সঙ্গে বড় এক গ্লাস জল নিল। নেওয়ার পরে ওর মধ্যে কটা দুর্বাঘাসের ডগা দিয়ে দিয়েছে। কারণ কি জানো? যদি এমনি অবস্থায় জলটা খেতে যায়, ও এত তৃষ্ণার্ত বৃদ্ধ লোক, গলায় জলটা আটকে যেতে পারে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাই মাঝখানে যদি আমি ওই দুর্বাঘাসের ডগা দেওয়া হয়, তখন জলটা চুইয়ে চুইয়ে যাবে, গলার মধ্যে জলটা চুইয়ে চুইয়ে যাবে, আর গলায় জল আটকানোর কোনো সম্ভাবনা থাকবে না। এখানেও সেরকম বাম্পার দেওয়া হয়, এখানেও সেরকম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে। রিয়াকশানটা যাতে দুটো ধাপে সম্পন্ন হয়, সেই কারণে বিস্ফোরণের যদি কোনো সম্ভাবনা না থাকে। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেনের দুটি লোন পেয়ার থাকা সত্ত্বেও প্রশম কেন? লোন পেয়ার যারা দান করতে পারে তাদেরকে ক্ষারকীয় বলে, অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট। লুইস স্পেলিংটা সাবধানে লিখবি, লুইস, WIS, লুইস। আচ্ছা, এবার নাইট্রোজেনের গঠনটা কেমন? নাইট্রোজেনের গঠনটা এরকম, লোন পেয়ার এর sp হাইব্রিডাইজেশনে s এর ক্যারেক্টার 50% হওয়ার জন্য এটা সবচাইতে বেশি। যত কম যাবে এদিকে, যদি sp2 নাও তাহলে s কত হবে? 1/3 অংশ, 33.33% কমে যাবে। এখানে সবচাইতে বেশি। গ্রেটার দ্য এস ক্যারেক্টার, গ্রেটার দ্য ইলেকট্রোনেগেটিভিটি। এস এর চরিত্র বাড়লে ধরো sp অরবিটাল না, গুবলু গাবলু বেশি হবে, গুবলু গাবলু। যখনই sp2 হয়ে যাবে তখন এরকম হয়ে যাবে। দেখো এই ফুলটা যতটা স্প্রেড আউট, এ কিন্তু তার চেয়ে অনেক বড়, কারণ এর মধ্যে এস এর ভাগটা বেশি আছে। এস দেখতে এরকম, পি দেখতে এরকম, এদের মধ্যে কম্বিনেশন বা হাইব্রিডাইজেশন হবে। হতে গেলে যদি এই ভাগটা বেশি থাকে তাহলে দেখতে এরকম হবে, গুবলু গাবলু মতো হবে। আর যখনই পির ভাগটা একটু বেশি হয়ে যাবে তখন দেখতে ডাম্বেল আকারের মতো হবে, কিন্তু তার মধ্যে এস এর একটা ছাট থাকবে। তাহলে গ্রেটার দ্য এস ক্যারেক্টার, গ্রেটার দ্য জায়গা, গ্রেটার দ্য ইলেকট্রন নেগেটিভিটি, কারণ জায়গা বেশি হলে ওই ইলেকট্রনকে রাখতে পারবে বেশি। এটা হচ্ছে গল্পটা। তাহলে এরা যখন sp হাইব্রিডাইজেশন এই লোন পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাকশান করে, নিজেই অ্যাট্রাকশান করে, অপরকে আর কি দেবে, তাই দান করতে ব্যাহত হয়। যখনই দান করতে ব্যাহত হয় তখন ক্ষারকীয়তা কমে যায়। এটা হচ্ছে ব্যাখ্যাটা। নেক্সট কোশ্চেন কি ছিল? অ্যামোনিয়া আর ফসফিনের মধ্যে তুলনা।
এক পাশে অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর এক পাশে ফসফিন। নাইট্রোজেন আর ফসফরাস সেম গ্রুপ এলিমেন্টস, তাই বলছে এদের সাথে তুলনা হচ্ছে। এক নাম্বার হচ্ছে ক্ষারকীয়তা, কে বেশি ক্ষারকীয়, ক্ষারকীয়তা। দুই নাম্বার হচ্ছে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তিন নাম্বার হচ্ছে বিজারণ ধর্ম, বিজারণ। এরকম তিনটে ধর্ম হবে। ক্ষারকীয়তা বেশি কার? ক্ষারকীয়তা বেশি এপাশে অ্যামোনিয়া। স্ফুটনাঙ্ক বেশি কার? অ্যামোনিয়া। বিজারণ ধর্ম বেশি কার? ফসফিনের। ক্ষারকীয়তা বেশি তার কারণ হচ্ছে দুজনের গঠন যদি আমি ড্র করি, লোন পেয়ার, ফসফনিল লোন পেয়ার। নাইট্রোজেনের কোনো ভ্যাকান্ট ডি অরবিটাল নেই। নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস তুমি করো তাহলে 1s2 2s2 2p3, এই 2 থাকলে পরে কোনো ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে না, কিন্তু এর আছে 1s2 2s2 2p6 3s2 3p3, 3 লেভেল চলে এসছে। 3 আসলে পরে ডি থাকবে, কারণ তৃতীয় কক্ষের 3টি উপকক্ষ sp-d, আর এই ফাঁকা ডি অরবিটাল থাকার জন্য এই লোন পেয়ারকে নিজেই আকর্ষণ করে, তাই দান করতে কম পারে, তাই ক্ষারকীয়তা কমে যায়। অপরপক্ষে কি হয়, এই লোন পেয়ারটা এ সহজে দান করতে পারে, কারণ এর কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, এই লোন পেয়ার নিজে অ্যাট্রাকশন করে না, তাই অপরকে দান করতে পারে। যদি আমার পয়সাটা নিজেরই লেগে যায় তাহলে আমি ভিখারিকে কি দেব? আর যদি আমার নিজের কোনো পয়সা কড়ি লাগে না, আমার বউ বাচ্চা নেই, কিছু নেই, নিজে দুটো ডাল ভাত খাই, তাহলে কি হবে? যা ইনকাম আছে সবাইকে দিতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রথমটা হয়ে গেল স্ফুটনাঙ্ক। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কোশ্চেন আছে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার জন্য ওরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু ফসফরাস পারে না। এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে বেশি শক্তি লাগে, তাই স্ফুটনাঙ্কের মান বেড়ে যায়। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এরকম হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এরকম হয়। এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে বেশি শক্তি লাগে। এরা তো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, কারণ ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের মতো এতটা বেশি নয়। 2 দাগ হয়ে গেল। বিজারণ ধর্ম, হ্যাঁ অ্যামোনিয়া বিজারক, কারণ অ্যামোনিয়ার সাইজ বড়। যখন আমরা নিচের দিকে যাব, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তখন ফসফরাসের আকার বড় থাকার জন্য ফসফরাসের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য বড় হয়ে যায়, আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য ছোট হয়ে যায়। বড় বন্ধন ভাঙতে কম শক্তি লাগে, বন্ধন যত বড় হয়ে যাবে তখন ভাঙতে কম শক্তি লাগে। বড় বন্ধন ডিস্টেন্স হয়ে গেলে ইজিলি, এই কারণে ধরো বউটা থাকে ইন্ডিয়া, বরটা সৌদি আরবে থাকবে, ডিস্টেন্স বেড়ে গেছে। যখন তখন বরটা ওখানে যে যার সাথে তার সাথে একটা কিছু করে বেড়াতে পারে, বউটাও পারে এখানে বসে। দিস ইজ কেমিস্ট্রি। ডিস্টেন্স বেড়ে গেছে তো মনটা ইজিলি ভেঙে যেতে পারে। মনে রাখবে এভাবে, যে যে সাইকোলজিতে মনে রাখতে পারো ইজ কারেক্ট, মনে রাখতে হবে সাইকোলজি। বন্ধন দৈর্ঘ্য প্রপোর্শনাল টু 1 বাই বন্ধন ভাঙার শক্তি, ব্যস্তানুপাত সম্পর্ক, এটাই। নেক্সট কি কোশ্চেন দেওয়া ছিল, অ্যামোনিয়াকে শুষ্ককরণের সময় ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? এটা মাধ্যমিকের কোশ্চেন। দ্রুত যৌগ সৃষ্টি করতে পারে। অ্যামোনিয়া CaCl2 সাথে রিয়াকশন করলে, অ্যামোনিয়া CaCl2 সাথে রিয়াকশন করলে CaCl2 8 অ্যামোনিয়া দ্রুত যৌগ গঠন করতে পারে। দ্রুত যৌগ গঠন করতে পারে বলে ও পারে না কিছু, মানে বিক্রিয়া যদি করে ফেলে তাহলে আমরা প্রস্তুতির সময় তো অ্যামোনিয়া আর খুঁজে পাচ্ছি না। এই কারণে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে শুষ্ককরণের সময় চুজ করব না, কারণ ও তো বিক্রিয়া করে ফেলে। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি কি একটা 11 ক্লাসের ছেলেকে মাস্টার হিসেবে নির্বাচন করতে পারি? ওরা পড়াশুনো বাদ দিয়ে দেখা গেল দুইজনে বসে প্রেম করছে।
তাহলে ভাবো কেমিস্ট্রিটা কি হয়ে গেল। আমি কি ওদের প্রেম করার জন্য ডেকেছিলাম? আমি ওদের পড়াশোনা শেখানোর জন্য ডেকেছিলাম? ওরা তো উল্টো কাজ করে বসলো। বাবু রে, কেমিস্ট্রিটা কোথায়? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এনেছিলাম তুমি শুষ্ককরণ করবে, ও যে আমার অ্যামোনিয়ার সঙ্গে রিয়েকশন করে বসে আছে, তাহলে আমি ধর অ্যামোনিয়া পাবো না। আমি তো অ্যামোনিয়াকে সুরক্ষিত করার জন্য ওকে ডেকেছিলাম, উপরন্ত অ্যামোনিয়ার সঙ্গে রিয়েকশন করে বসে আছে, আমাকে অশুদ্ধ করে দিল। কেমিস্ট্রি কোথায় বাবু? দিলচে ফিল করো। নেক্সট কোশ্চেন দিয়েছিলাম, NO2 কে মিশ্র অ্যানহাইড্রাইড বলা হয় কেন? NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে দুটো অ্যাসিড প্রডিউস করতে পারে। 2NO2 প্লাস জল সমান সমান হবে HNO3 হবে, আবার HNO2 হবে। 3 আর 2 5, 2 দুগুণে 4 আর 1 5। একটা অক্সাইড থেকে দুটো অ্যাসিড ফরমেশন করা যায় বলে NO2 কে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড। তার একজনের মধ্যে দুটো আছে। তাহলে যে মা টুইন অন মানে যমজ বাচ্চা প্রসব করে তাকে আমরা বলতে পারি মিশ্র মাদার। বাবুরি, কেমিস্ট্রিটা কোথায়? দিলসে ফিল করো। HNO2 বোতলকে অনেকদিন ধরে রেখে দিলে বা উত্তপ্ত করলে বা সাদা বোতলে রাখলে হলুদ হয়ে যায় কেন? HNO3 বোতল 4 দিয়ে ব্যালেন্স হবে, হিট করার সঙ্গে সঙ্গে হবে NO2। NO2 O2 জল বোধ হয়, দেখি ব্যালেন্স মেলাতে পারি কিনা। চারটে হাইড্রোজেন, তাহলে কত? 4 দুগুণে 8 আর 2 10 আর 2 12 হয়েছে। এই NO2 হচ্ছে বাদামি বর্ণের, এর সঙ্গে অবিকৃত HNO2 মিশে একসঙ্গে হলুদ বর্ণের। এই সমান সমান চিহ্নটা ওখানে দেখো মিসিং গেছে, এটা একটু দিয়ে নেবে, হলুদ কালার হয়ে যায়। নেক্সট কোশ্চেন, HNO2 প্রস্তুতির সময় উষ্ণতা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয় কেন? HNO2 একটু হিট দিলে নাইট্রাস থেকে নাইট্রিক হয়ে যায়। হিট পাওয়ার সঙ্গে সবসময় লো ভ্যালেন্সি হাই ভ্যালেন্সি হয়ে যায়। যেমন সাদা জামা যদি কলের জলে ধুয়ে মেলে দাও ব্লু ছাড়া, দেখবে বিকেলবেলা যখন তুলতে যাবে দেখবে হলুদ হলুদ হয়ে গেছে, হলুদ হলুদ ভাব। কারণ সকালবেলা যখন ছিল তো ফেরাস ছিল, রোদ্রুপে ফেরিক হয়ে গেছে। তাহলে এমনি অবস্থায় 0 থেকে 5 ডিগ্রি রাখলে সে নাইট্রাস থাকে, যখনই তাকে হিট দেওয়া হয় তখন নাইট্রিক হয়ে যায়। তাহলে নাইট্রাস অ্যাসিড কি হবে? HNO2, একে হিট দিলে হবে নাইট্রিক অ্যাসিড HNO3। আচ্ছা, নো 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 জল ব্যালেন্স করতে পারো? দুটো হাইড্রোজেন, বাবা তাহলে তো হচ্ছে না। তিনটে, 3 দুগুণে 6টা অক্সিজেন, 3 আর 2 5 হয়েছে বোধ হয়। হাইড্রোজেন নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে +3, এটা হচ্ছে +5, জারণ হয়ে গেছে। আর একসঙ্গে এটা হয়ে গেছে +2, বিজারণ হয়ে গেছে। এই বিক্রিয়াকে একটা বড় বিক্রিয়া বলা হয়, অসামঞ্জস্য বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ডিসমিউটেশন রিঅ্যাকশন। একটা জায়গা থেকে যখন দুটো জায়গায় বেরিয়ে চলে যাবে এবং সেখানে জারণ বিজারণ দুটোই পরিলক্ষিত হবে, তার নাম অসামঞ্জস্য বিক্রিয়া। NO কেন দ্রুত যৌগ গঠন করতে পারে? ওই নাইট্রোজেনের লোন পেয়ার পড়ে থাকে, তাই লোন পেয়ার পড়ে থাকে। তো এখানে দেখা যায় 2 সেন্টার 3 ইলেকট্রন বন্ড, এই বন্ডটার মধ্যে এরকম হয়, আর এর দুটো ইলেকট্রন থাকে আর এর থাকে একটা ইলেকট্রন, একটা বন্ড ফরমেশন হয়। তাহলে দুটো সেন্টার কিন্তু 3টে ইলেকট্রন বন্ড, দুটো সেন্টার 3টে ইলেকট্রন বন্ড। এই লোন পেয়ারটা ফেরাস সালফেটের সঙ্গে বিক্রিয়া করে পেন্টা অ্যাকোয়া ফেরাস সালফেট, এর মধ্যে কখনো কখনো জল দিয়ে আধুনিক সংকেতগুলো লেখা যায়, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট। এখানে শুধু নাইট্রোসো ফেরাস সালফেট লেখা আছে, FeNO SO4। ওই যে বলয় পরীক্ষায় যে বাদামি বর্ণ বলয় দেখা যায়, গোল গোল রিং টেস্ট,
সেটা এই যৌগটার জন্য দায়ী। পেন্টা অ্যাকোয়া মানে নাইট্রোসো ফেরাস সালফেট, এর মধ্যে 5 অণু জলও থাকতে পারে। লোন পেয়ার যাদের আছে তারাই যৌথ যৌগ সৃষ্টি করতে পারে, যেমন সিও লোন পেয়ার আছে, এনও লোন পেয়ার আছে। ওই লোন পেয়ারই অপরকে ইন্ডিউসড করে, আহিত করে। এটাই উত্তর। লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস অধিকতর ক্ষারকীয় মানে সক্রিয় কেন? শ্বেত ফসফরাস বেশি সক্রিয়। আমরা কারণে লিখছি, দুজনের গঠন এঁকেছি। বন্ড অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এটা শ্বেত, এটা লোহিত লাল, রেড ফসফরাস। এর পরমাণুতে যেতে হলে এই কটা বন্ড ভাঙতে হয়, ওর অতগুলো বন্ড ভাঙতে হবে, 8খানা। কোনো অণু পরমাণুতে না যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, এর তুলনায় একে বেশি বন্ড ভাঙতে হয়, তাই কম সক্রিয় হয়ে যায়। যেমন আমাদের বাইরে বেরোতে গেলে ছেলেদের একটা জামা প্যান্ট পরে চলে যেতে পারি, আর মেয়েদের কত কিছু পড়তে হয়, ছোটোখাটো, তারপর টিপ, আয়না, লিপস্টিক, কত কত। এই কারণে ওরা ফট করে তৈরি হতে পারে না। বোঝোই তো, কি বুঝতে পারছো না? আচ্ছা, আরেকটা যেটা মেইন কারণ আছে একটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার নাকি কথা ছিল। 60 ডিগ্রি হওয়ার জন্য এদের মধ্যে একটা স্ট্রেইন কাজ করছে, পীড়ন। পীড়ন কাজ করার সঙ্গে সঙ্গে বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যায়, তাই শ্বেত ফসফরাস বেশি সক্রিয়। হাতে শ্বেত ফসফরাস রাখলে কপার সালফেট দ্রবণ দ্বারা ধুয়ে দিতে হয়। দুটো রিয়াকশনই একই, কারণ কপার সালফেটের সঙ্গে শ্বেত ফসফরাস রিয়াকশন করে ফসফরিক অ্যাসিড ফর্ম করতে পারে। দেখো, শ্বেত ফসফরাস, কপার সালফেট দ্রবণ, জল দিলে পরে উৎপন্ন হবে। ফসফরাস আছে তাই H3PO4, কপার আছে তাই কপারের অধক্ষেপ পড়বে। আচ্ছা, সেসোফোর আছে তাই সালফিউরিক অ্যাসিড হবে। আর কি হতে পারে? এইগুলোই তো। আচ্ছা, এবার ব্যালেন্স করো। 16 দিয়ে ব্যালেন্স আছে কিছু একটা। এখানে 4টে ফসফরাস আছে, 4 করো। এখানে 10 করছি, 10 করছি, 10 করছি। 10 দুগুণে 20, 3 4 12, 32, 16 দুগুণে 32, ব্যালেন্স আছে। তার মানে কপার সালফেট দ্রবণ দিয়ে যদি ধুয়ে দেই তাহলে আমার এই ফসফরাস আর থাকে না, ওটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এই কারণে হাতে শ্বেত ফসফরাস লাগলে কপার সালফেট দ্রবণ দ্বারা ধুয়ে দিতে হয়। একটু মনে রাখতে হবে রিঅ্যাকশনগুলো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এগুলো ভালো করে পড়ো, লেখো বাড়িতে বসে। পরের দিন পড়া জিজ্ঞেস করবো সবাইকে, সবাই পড়ে আসবি।